হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে হচ্ছে 9th জুলাই 2026। আজকে ছিল আমার ভাইয়ের বার্থডে। সো ভাই কিন্তু আজকে একদম সুন্দর করে সকাল থেকে উঠে আমার গোপাল সোনার জন্য বিভিন্ন টাইপের ভোগ রান্না করে, গোপাল সোনার সাথে কেক কাটিং করে ভোগ দিয়ে সেটাই প্রসাদ হিসেবে পেয়েছে। আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে গোপাল সোনাকে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পারছো। আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু ভাই একদম সকাল থেকে উঠে নিজের হাতে রান্না করেছে। তার সাথে তো ছিল ফল, কেক, এছাড়া ভোগের মধ্যে যেগুলো ছিল বলে দিচ্ছি, কুলচা ছিল, চানা ছিল, পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, এছাড়া আলুর দম ছিল। অনেক কিছু ভাই রান্না করে আমার গোপাল সোনার জন্য ভোগ রেডি করেছিল, কারণ ওর ইচ্ছাই ছিল এবছরে ও পুরোপুরি ভগবানের সেবায়, মানে ভগবানকে নিজের হাতে ভোগ রান্না করে সেবা দেবে, এটা ওর একদম ইচ্ছাই ছিল। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার আগের পর্বটা, কিন্তু তার আগে ভাবলাম যে ভাইয়ের বার্থডে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে দিই, যেহেতু আমরা 10ই জুলাই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তাই ভাবলাম 10 তারিখের আগে 9 তারিখে ভাইয়ের জন্মদিনটা গেছে, তো সেই পার্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। ভগবান ওর মঙ্গল করুক, অনেক ভালো হোক ওর, আর ভগবত ভক্তির সাথে আরও বেশি করে যাতে যুক্ত থাকতে পারে, এটাই সবসময় কামনা করি। সো ফাইনালি 10ই জুলাইয়ের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। অলরেডি আমাদের প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ওকে, সো আজকে হচ্ছে 10th জুলাই। তো আজকে থেকে ছোট্ট করে ব্লগ আমি আবার শুরু করে দিচ্ছি। তো আপাতত ছোট্ট করে একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে রাখে। আমি এই ব্লগের সাথে তোমাদের আমার ভাইয়ের বার্থডের ব্লগটাও অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর করে কালকে আমরা সবাই ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করলাম, ভগবানের ভোগ দিলাম ভগবানের কাছে, সেই ভোগটা আমরা প্রসাদ হিসেবে পেলাম। এবং প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছে, কারণ ভাই নিজে হাতে কষ্ট করে আমার ঠাকুরের জন্য সকাল থেকে উঠে রান্না করেছে। আর ওর এবছর ইচ্ছেই ছিল নিজের হাতে ভগবানকে ভোগ সেবা দেবে আর কি, নিজে বানিয়ে। তো যাই হোক, কালকে দিনটা খুব ভালো গেছে। আর আজকে হচ্ছে 10ই জুলাই, 10th জুলাই। সো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। আমরা অযোধ্যা, রাম মন্দির সবটাই আমরা কভার করব এক উইকের জন্য। আমরা বাড়ির সবাই মিলে, মানে যারা যারা আমরা যাই, আমরা সবাই মিলে যাচ্ছি বাবার দর্শন করতে। আর খুবই সাডেন এই প্ল্যানটা আমাদের হয়ে যায়। আমরা জুলাই মাসে যাচ্ছি, জুন মাসে হঠাৎ করেই আমাদের মধ্যে হঠাৎই এই প্ল্যানটা হয়ে যায় আর কি। কারণ এই মুহূর্তে বেনারস যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না আমাদের। বছর শেষে একটা বড়সড় প্ল্যান করারই কথা ছিল, কিন্তু বলে না যে ভগবানের ডাক যখন আসবে তখন যেতেই হবে, সেটা যেভাবেই হোক। মানে কী করে পসিবল হবে সেটাও আমরা বুঝতে পারিনি। জুন মাসে আমরা টিকিট কাটি, ট্রেনের টিকিট, এতদিন অবধি পর্যন্ত আরএসি ছিল। আজকে সকালে ইনফ্যাক্ট মানে কনফার্ম হলো। তাও মাদের বগি আলাদা হয়ে গেছে, আমাদের 3 ভাই বোনের বগি আলাদা হয়ে গেছে। কারণ মাদেরটা প্রথম থেকে কনফার্ম ছিল, মাসিকটা প্রথম থেকে কনফার্ম ছিল, কিন্তু আমি ভাই আর বোনেরটা কনফার্ম ছিল না, আরএসিতে ছিল। ওটা আজকে সকালে কনফার্ম হয়েছে, সেই জন্য বগিটা চেঞ্জ হয়ে গেছে, বাট কনফার্ম হয়ে গেছে ফাইনালি। সো খুব চাপে ছিলাম অ্যাকচুয়ালি, যে কী হবে না হবে। আর 1 মাসের মধ্যে এইভাবে যে ভগবান কনফার্মও করে দেবে টিকিট, আমি সত্যি ভাবতে পারিনি। হাওড়া থেকে আমাদের ট্রেন। সো আমি যাই হোক, এখন শুধু ছোট্ট করে আপডেটটা তোমাদের সাথে দিয়ে রাখলাম। আমি বেনারস থেকে ঘুরে এসে সুন্দর করে তোমাদের সাথে প্রেজেন্ট করবো, যেভাবে বৃন্দাবনের ব্লগগুলো আমি প্রেজেন্ট করেছি। তোমাদের খুব ভালো লেগেছে দেখে, এবং অনেক ইনফরমেশন তোমরা জানতেও পেরেছো। তো সেইভাবেই ছোটো ছোটো করে আমি অবভিয়াসলি ব্লগ করবো তোমাদের জন্য, ছোটো ছোটো করে আপডেট দেবো। আমার ইনস্টাগ্রামে, ফেসবুকেও আপডেট যাবে, তোমরা ওখানেও ফলো রাখতে পারো। আর ব্লগটা মেনলি আমি বাড়ি এসে তারপরে সুন্দর করে এডিট করে তোমাদের সাথে সব শেয়ার করবো। তো আজকে এই ছোট্ট ভিডিওটা এখনই পোস্ট করে দেবো। সমস্ত লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট। আমাদের হাওড়া থেকে ট্রেন আজকে 7:55-তে। তো যাই হোক, খুব ফর দ্য বেস্ট, খুব ভালোভাবে যাতে বাবার ধাম থেকে ঘুরে আসতে পারি। তো খুবই সাডেন, একদম এটা ফটাকসে আমাদের প্ল্যানটা হয়, এবং হুট করেই টিকিটটা কেটেও নিই আমরা। তো আর অবভিয়াসলি আমরা ভ্রমণ ট্রাভেল এজেন্সির থ্রু দিয়েই যেখানে যাই। তো বলে না যে মানে এর মিডিলেও প্রচুর কিছু বাধা বিপত্তি, অনেক রকম পরীক্ষা, ভগবানের সমস্ত কিছু উনি নিয়েছেন, টেস্ট নিয়েছেন সবার, মানে আমার শুধু একার না। কারণ আমার রিসেন্টলি তোমরা অনেকেই দেখেছো, আমি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম যে আমার পায়ের মানে আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার ডান পায়ের হাঁটুতে যে হাড় আছে না, ওই হাড়টার মধ্যে পুরো লেগেছে। তো এখনও অবধি ব্যথা আছে, কিন্তু কিছু করার নেই। ওষুধ ফষুধ খেয়ে এক্সরে করিয়েছি, ডক্টর দেখিয়েছি, ব্যথাটা আছে তার জন্য ওষুধ খাচ্ছি, আর স্প্রে সব কিছু নিয়ে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনেক কিছু পরীক্ষা আমার ওপর দিয়ে গেছে, আমার বোনের ওপর দিয়ে গেছে। বোনেরও সেমভাবে পায়ে একদম মুচকে গিয়ে ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো।
তারপরে মিডিল আবার আমার মায়েরও খুবই মানে একটার পর একটা সব লেগেই ছিল। আসলে ভগবান এটাই দেখে যে আমার ধামে এত সহজে আসা যায় না, আসতে গেলে অনেক কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমি এটাই দেখতে চাই যে এত কিছু পরেও আমার কাছে তোরা আসতে চাস কি না, নাকি তোরা বলবি যে না যাবো না। তো মিডিলে এরকমও হয়েছিল যে মানে অনেক কিছু হয়ে গেছে বলছি। তো যাই হোক, সমস্ত কিছু পরীক্ষা ভগবান অবভিয়াসলি নেবেই, কিছু করার নেই। ভগবানের ধামে যাওয়াটা এত ইজি ব্যাপার না। আমরা কোথাও ঘুরতে গেলে হাজারো একটা প্ল্যান করি, ক্যান্সেল করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভগবত ধামে যেতে গেলে, ভগবানের ধামে যেতে গেলে শুধু টাকা থাকলেই হয় না। অনেকের কাছে প্রচুর টাকা থাকে কিন্তু ধামে কিন্তু যাওয়া যায় না। আবার কিছু মানুষের কাছে ক্রাইসিস থাকলেও ঠিক উদ্ধার হয়ে যায়। যেমন আমি আমার কথাই বলছি, 1 মাসের মধ্যে আমি একটু টাকা নিয়ে চাপেই ছিলাম। যতই হোক একটা হিউজ অ্যামাউন্ট, একটু তো চাপেই ছিলাম কীভাবে ট্রেনের টিকিট কাটবো, এই করবো এই করবো। বাট ভাবছিলামও যে এখন করবো না, সেটা 2-3 মাস পরে গিয়ে করব, কিন্তু উনি একবার দেখে ফেলেছে। তো সমস্ত ব্যবস্থা ভগবান নিজেই করে দিয়েছে। ওটাই বলবো যে অনেকের কাছে টাকা থাকলেও অনেকে যেতে পারে না, সুযোগ আসলেও অনেকে যেতে পারে না। কিন্তু যাদের কাছে হয়তো সত্যি ক্রাইসিস এই মুহূর্তে, বা যারা সত্যিই হয়তো অনেকদিন ধরে প্রে করে আসছে ভগবানের কাছে যাবে বলে, কিন্তু কী করে কী করবে বুঝতে পারছে না, তাদেরকে হয়তো ভগবান সত্যিই হেল্প করে থাকে। বাট প্রচুর বাধা ফেস করেছি। ইনফ্যাক্ট এখনও আমাদের মানে আমার আর আমার বোনের তো এখনও পায়ে প্রচণ্ডই ব্যথা, কিন্তু এই পানিয়ে যাচ্ছি কারণ আমরা জানি যে উনি ডেকেছে এবং উনি এগুলো সব পরীক্ষায় নিয়েছে আমাদের। আর ট্রেনটানেও খুব চাপে ছিলাম যে যদি কনফার্ম না হয় ওইভাবে কী করে যাব। তো সব কিছু ব্যবস্থা ভগবান করে দিয়েছে এবং আমরা সুপার এক্সাইটেড, খুব হ্যাপি। ভগবানের নাম নিয়ে যাই, বেরোই। আর এটা তো যাই হোক, যা হবে তোমাদের সাথে বাড়িতে এসে সুন্দর করে ব্লগ এডিট করে বারাণসী কাম অযোধ্যা মানে রাম মন্দির সমস্ত কিছুর ভিডিও শেয়ার করব। ইনফ্যাক্ট আমাদের যে রাম মন্দিরে যাওয়া হবে সেটাও কিন্তু ঠিক ছিল না। আমরা ভেবেছিলাম শুধু বেনারস করে চলে আসবো। এবার যাই হয় ভালোর জন্যই হয়। আমাদের বৃন্দাবনে যাওয়ার প্ল্যানটাও ঠিক ছিল না, হুট করেই বৃন্দাবনের প্ল্যানটা হয়ে যায়। হুট করে টিকিট কাটি এবং আমাদের হুট করেই সমস্ত কিছু হয়ে গেছিলো। বৃন্দাবনের সময়ও একই রকম হয়েছিল আমাদের ভোলে বাবার কাছে যাওয়ার জন্য, সেম জিনিসটা। এটা তো 1 মাসের মধ্যে সমস্ত কিছু হয়েছে, মানে আগের মাসে প্ল্যান করেছি, এ মাসে বেরোচ্ছি। এটা কিন্তু নট আ জোক। তো কিন্তু ওপরে ভগবানের আশীর্বাদ থাকলে সবই ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, সমস্ত খাবার দাবার সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। এখন আমরা জাস্ট ওয়েট করছি যে রেডি টেডি হয়ে সন্ধ্যেবেলা বেরোবো। ছোট্ট একটা আপডেট দিয়ে রাখলাম, তোমরা প্রে করো যাতে খুব ভালোভাবে সেফলি ঘুরে আসতে পারি। আর আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে জড়িত থেকো, আমি রোজকার আপডেট ওখানে দিয়ে থাকি। কিন্তু মেন ব্লগ বা সুন্দর করে যদি সব কিছু জানতে চাও সেটা আমি বাড়িতে আসার পরে তোমাদের সাথে শেয়ার করবো। সো সবাই বলো হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে।